সুকুমার রায়ের গল্প আহ্লাদি মিনার। মানুষ যখন ঘরবাড়ি তৈরি করে তখন যত্র করে মাটাম ধরে দেখে বাড়ির দেয়াল টেয়াল সব ঠিক খাড়াভাবে গাঁথা হচ্ছে কিনা। তুমি যদি কাত করে তোমার বাড়ি বানাও তবে লোকে হয় তোমাকে পাগল বলবে, না হয় ভাববে লোকটা আনাড়ি। অনেক পুরনো বাড়ি আছে যার দেয়ালগুলো দেখলেই বোঝা যায় বাড়ি আর এখন খাড়া নেই, একদিকে হেলে পড়েছে। বেশি কাত হয়ে গেলে সে বাড়ি ভেঙে ফেলতে হয়, তা না হলে সেটা কোনো দিন আপনা থেকে ঘাড়ের উপর ভেঙে পড়তে পারে। কিন্তু ইটালির পিসা শহরের একটি প্রকাণ্ড মিনার বা স্তম্ভ আছে, সেটা এমন কাতভাবে তৈরি যে দেখলে মনে হয় এই বুঝি হুড়মুড় করে সব আছাড় খেয়ে পড়লো। অথচ 800 বৎসর ধরে সে এই রকম আহ্লাদির মতো হেলেই আছে। তার পড়বার কোনো মতলব আছে বলে মনে হয় না। মিনারের আশেপাশে তার সমবয়সী কত যে বাড়ি ভেঙে চুরে লোপ পেয়ে গেছে তার আর সংখ্যা নেই। ভেনিস শহরের লোকেরা একটা চমৎকার স্তম্ভ বানিয়েছিল, তাই দেখে তাদের সঙ্গে পাল্লা দেবার জন্যই পিসার লোকেরা এই স্তম্ভটি বানায়। ভেনিসের স্তম্ভটি কয়েক বৎসর হলো ভেঙে পড়ে গেছে, কিন্তু এটি এখনও বেশ চমৎকার অবস্থায় আছে, ভাঙবার কোনো লক্ষণ দেখা যায় না। এই হেলানো মিনারটির উপর থেকে মাটাম ঝোলালে দেখা যায় যে তার চূড়োটা প্রায় 13 ফুট হেলে পড়েছে। এমন অদ্ভুত বাঁকা স্তম্ভ বা দালান পৃথিবীর আর কোথাও নাই। মিনারটি যখন তৈরি করতে আরম্ভ করা হয় তখন অবশ্য তাকে খাড়া করে বানাবারই কথা ছিল, কিন্তু খানিকটা তৈরি হবার পর একদিকে মাটি বসে যাওয়ায় খাড়া দালান কাত হয়ে পড়ল। তখন কেউ কেউ বললেন এখানে দালান তোলা চলবে না, ভালো জমি দেখে আবার নতুন করে তৈরি করতে হবে। কিন্তু অনেক আলোচনার পর শেষটা স্থির হলো ওই রকম ট্যাঁচাভাবে স্তম্ভ তৈরি করা হবে। হরেক রকম খাড়া মিনার তো সব দেশেই আছে, কিন্তু পিসার এমন একটি স্তম্ভ হবে যেমনটি আর কোথাও নাই। বড় বড় রাজমিস্ত্রি সর্দারেরা বলল, হ্যাঁ, ওই রকম কাত করেই আমরা মিনার স্তম্ভ বানিয়ে দেব। এমন কায়দায় আগাগোড়া হিসাব করে মিনার গাঁথা হয়েছে যে তার সমস্তটা ভার স্তম্ভের ভিতর দিয়েই পড়েছে। মিনারটা দেখতে যতই পড়ো গোছের মনে হোক না কেন, বাস্তবিক পড়বার দিকে তার কোনো ঝুঁকি নাই। মিনারটি দেখতে অতি সুন্দর আর আগাগোড়া মার্বেল পাথরে ঢাকা। প্রতি বৎসর নানা দূর দেশ থেকে বহু লোকে এই স্তম্ভ দেখবার জন্য পিসা শহরে যায়। পিসা শহরটি আরও নানা কারণে প্রসিদ্ধ। এই শহরে বিজ্ঞানবীর মহাপণ্ডিত গ্যালিলিও জন্ম হয়। সে প্রায় 300 বৎসর আগেকার কথা। এই গ্যালিলিও বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং তার জন্য সেকালের মূর্খ পাদ্রীদের হাতে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। হেলানো মিনারের উপর থেকে গ্যালিলিও ভারী জিনিসের পতন সম্বন্ধে কতগুলি পরীক্ষা করেন। এখনও বিজ্ঞানের বইয়ে সেই সমস্ত পরীক্ষার কথা আলোচনা করা হয়। সে সময় লোকের বিশ্বাস ছিল যে জিনিস যত ভারী শূন্যে ছেড়ে দিলে সে জিনিস তত তাড়াতাড়ি মাটিতে পড়ে। 2000 বৎসর আগে মহাপণ্ডিত অ্যারিস্টটল এই কথা বলে গিয়েছিলেন, সুতরাং সকলে তা বিশ্বাস করত। তিনি বলেছিলেন যে একটা লোহার গোলা যদি আর একটার চাইতে 10 গুণ ভারী হয় তাহলে দুটোকে একসঙ্গে ছেড়ে দিলে একটা আর একটা চাইতে 10 গুণ তাড়াতাড়ি মাটিতে পড়বে। গ্যালিলিও বললেন, তা কখনোই হতে পারে না, দুটোই একসঙ্গে সমান বেগে পড়বে। গ্যালিলিওর কথা শুনে পণ্ডিতরা ক্ষেপে গেলেন। তারা বললেন, লোকটার আস্পর্ধা দেখো, অ্যারিস্টটলের মতো অত বড় পণ্ডিতের উপর আবার টিপ্পনি করতে চায়। গ্যালিলিও বললেন, অত রাগারাগিতে দরকার কি? এসো আমি পরীক্ষা করে দেখাচ্ছি। আমার কথা হাতে কলমে প্রমাণ করতে না পারলে তখন তোমরা যা ইচ্ছা তাই বলো।
তারপর গ্যালিলিও পরীক্ষা দেখাবার জন্য পিসা বিদ্যালয়ের যত অধ্যাপক আর যত ছাত্র সকলের সাক্ষাতে এই আল্লাদি মিনারের 7 তলার উপর উঠলেন। সেখানে উঠে তিনি 2 হাতে 2টো লোহার গোলা নিলেন, আর একটার ওজন 800 আর একটার 500। গোলা দুটিকে তিনি ঠিক একসঙ্গে ছেড়ে দিলেন, আর সকলের সামনে ঠিক একসঙ্গে তারা মাটিতে পড়ল। গ্যালিলিও আবার বললেন, তোমরা যে কেউ এসে পরীক্ষা করে দেখতে পারো, 2টো গোলা 2 রকম ওজনের হলেও ঠিক একসঙ্গে মাটিতে পড়বে। কিন্তু মানুষের কত রকম দুর্বুদ্ধি হয়। পণ্ডিতেরা বললেন, এ হতভাগার কথা আমরা কেউ শুনবো না। মহাপণ্ডিত অ্যারিস্টটল যা বলেছেন তার উপর আর কোনো কথা নেই। পিসা শহরময় ঘোর আন্দোলন আরম্ভ হলো। গ্যালিলিও বক্তৃতায় আর তেমন ছাত্রই হয় না। যারা যায় তারা খালি গোলমাল বাধায়, দুয়ো করে আর ঠাট্টা করে হাততালি দেয়। লোকের উৎপাতে শেষটায় গ্যালিলিওকে তার জন্মস্থান ছাড়তে হলো। একটা সত্য কথা বলবার জন্য মানুষের কি শাস্তি! যা হোক, পরে তার জন্য গ্যালিলিওর সম্মান তো বাড়লই, সঙ্গে সঙ্গে পিসার প্রস্তুত মিনারটিও আরও প্রসিদ্ধ হয়ে উঠল।